জলপাইগুড়ি 4 নম্বর ঘুমটির অফিস থেকে বাজেয়াপ্ত গুরুত্বপূর্ণ নথি, জেরা চন্দনার মা ও পরিবারকে। খাদ্য ভবনে মিলল এডিস, কিউলেক্স ও অ্যানোফিলিসের লার্ভা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের রিপোর্ট দিলেন মেয়র পারিষদ স্বাস্থ্য ও অতীন ঘোষ। এক সপ্তাহের মধ্যে সব পরামর্শ মানা হবে জানালেন খাদ্যমন্ত্রী। জলপাইগুড়িতে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখালো টিএমসিপি। বিজেপির কর্মীদের পাল্টা বিক্ষোভে উত্তপ্ত এলাকা। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদকে হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূলের দলীয় কার্যালয়ে সালিশি সভা বসানোর অভিযোগ উঠল আসানসোলের জামুরিয়ায়। স্বামী স্ত্রীর সমস্যা মেটাতে মঙ্গলবার সালিশি সভা বসে। অভিযোগ, বৈঠক চলাকালীনই বেরিয়ে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা স্বামী। সালিশি সভার কথা অস্বীকার তৃণমূলের। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ালো বারাসাত গভর্নমেন্ট কলেজে। ছাত্রদের বাইক ভাঙচুরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাধ্যমিকের দ্বিতীয় দিনেও চলল অবাধে টোকাটুকি। মালদহের ইংরেজবাজার মানিকচকের একাধিক স্কুলে ধরা পড়ল সেই ছবি। টুকলিতে সাহায্যকারীদের পুলিশের লাঠি। ঘটনাস্থলে যান অতিরিক্ত জেলা শাসক, বিডিও, ডিআই। অবাধে টোকাটুকি চলল উত্তর দিনাজপুরেও। ত্রিশঙ্ক মুম্বাই পুরসভা। শিবসেনা ও বিজেপির মধ্যে জোর টক্কর। 84টি আসন পেয়ে বৃহত্তম দল শিবসেনা। বিজেপির ঝুলিতে 81টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 114টি আসন। তাহলে কি ফের সমঝোতার পথে যুযুধান দুই দল? রাজনৈতিক মহলে জোর আলোচনা। উপত্যকায় ফের জঙ্গি হামলা। সোপিয়ানে জঙ্গি হামলায় নিহত 3 জওয়ান, মারা গেলেন এক গ্রামবাসীও। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালিয়ে ফেরার পথে সেনাদের কনভয় টার্গেট করে গুলি চালায় জঙ্গিরা। আহত 7 আধিকারিক। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। লাহোরে ফের জঙ্গি হামলা। বিস্ফোরণে নিহত 8, কমপক্ষে 15 জন আহত হয়েছেন। বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি নিরাপত্তা রক্ষীদের। একটি টাকাও অপচয় হয়নি। এয়ারলাইন্সের ব্যবসায় ডুবে যাওয়ায় ব্যাংকগুলি তাঁকেই দায়ী করছে। দেশের দুটি প্রধান রাজনৈতিক দলের লড়াইয়ে পড়ে পলিটিক্যাল ফুটবল হয়েছেন। লন্ডনে বসে দাবি বিজয় মালিয়ার। 5 মিনিটে 25 নিবেদন করলো। এখন সফিদের লাকি ব্যাকের সাথে জামদানি শাড়ি ফ্রি। নমস্কার, ইটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। চিকিৎসকদের এই কাঁচিতেই ভূত দেখছে কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রক। নর্মাল ডেলিভারির বদলে সিজারকেই টাকা কামানোর হাতিয়ার বানাচ্ছেন চিকিৎসকরা, এমনই অভিযোগ উঠছে এবং এ কথাই মনে করছেন মানেকা গান্ধীও। এর কারণ হচ্ছে, কিছুদিন আগে এইমসের এক নার্সের মৃত্যু হয় সিজারিয়ান ডেলিভারি করাতে গিয়ে এবং তার বন্ধুরা আবেদন করেন মন্ত্রী মানেকা গান্ধীর কাছে এবং তখনই প্রকাশ্যে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া একটি পরিসংখ্যান, যেখানে বলছে গোটা দেশে 10 থেকে 15% সিজারিয়ান ডেলিভারি হতে পারে। কিন্তু সেক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ বাদ যাচ্ছে না, সংখ্যাটা অনেকটা বেড়ে যাচ্ছে। যে নির্দেশ রয়েছে, যে নির্দেশিকা রয়েছে, সেখান থেকে শতাংশটা অনেকটা ছাপিয়ে যাচ্ছে। তারপরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং তারপরেই সরকারি হস্তক্ষেপের মতো কথা উঠছে এবং তারপরেই বিতর্ক এবং প্রশ্ন উঠছে, শুধুমাত্র চিকিৎসকরাই কি দায়ী? তার কারণ যারা এই সিজারিয়ান বা নর্মাল ডেলিভারি করাচ্ছেন তাদের কিন্তু মতামতটাও নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আমরা প্রথমে একটু দেখে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে মানেকা গান্ধী, তার বক্তব্য এবং কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গোটা পরিস্থিতি। ব্যবসায় পরিণত সিজারিয়ান ডেলিভারি, বিজ্ঞানসম্মত আধুনিক ঝুঁকিহীন অস্ত্রোপচার। অভিযোগ, এই যুক্তিতেই রোগীদের প্রভাবিত করছেন হাসপাতাল ও চিকিৎসকদের একাংশ। ক্রমবর্ধমান সিজারিয়ান ডেলিভারির প্রবণতা ছাপিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানকেও। সারা দেশে সিজারিয়ান ডেলিভারি হওয়া উচিত 10 থেকে 15%। শুধু কেরালেই এই সংখ্যা 41%, তামিলনাড়ুতে এই সংখ্যা 58%, তেলেঙ্গানায় এই সংখ্যা 74.8%, পশ্চিমবঙ্গে 56%। খুব স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসে প্রশাসন। সোচ্চার কেন্দ্রীয় শিশু ও মহিলা কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী এই প্রবণতা রুখতে কড়া নজরদারির কথা বলছেন তিনি। सिजेरियन सेक्शन 10% से ज्यादा औरतों में नहीं करा जाना चाहिए, ये है इंटरनेशनल फिगर्स। इस देश में 50-58% तक पहुंच गया है और ये किया जाता है क्योंकि पैसे इसमें ज्यादा है, लेकिन ये बहुत ही खतरनाक चीज है।
ये चाइल्ड बर्थ नेचुरल प्रोसेस है। आप नेचुरल प्रोसेस को सबवर्ट करके उसको ऑपरेशन में बदल देते हैं, जिसमें से आप पेट काटेंगे, टांके लगाएंगे, बच्चे को निकालेंगे, औरत को बेहोश करेंगे। ये क्या तरीका है? और बहुत सारे डॉक्टर्स इसमें भर गए हैं। सिजेरियन भी एक ऐसे बहुत बड़ा रैकेट बन गया। तो इसलिए हम चाह रहे हैं कि हर अस्पताल डिस्प्ले करे, हर नर्सिंग होम डिस्प्ले करे कि कितने सिजेरियन महीने में करते हैं। हमने ये भी मांगा है कि अगर आप जानते हो कोई गायनोकोलॉजिस्ट जो पिछले 5 साल से एक भी नेचुरल डिलीवरी नहीं कर चुकी है, हमें बताइए, हम उस पर कार्रवाई करेंगे। পরিসংখ্যান কপালে চিন্তার ভাঁজ ফেললেও কেন্দ্রীয় সরকারের এই হস্তক্ষেপ রোগীদের মৌলিক অধিকার খর্ব করবে না তো? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক মলিনাথ মুখোপাধ্যায়। ডক্টর মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সিজারিয়ান ডেলিভারি কোন কোন ক্ষেত্রে হয়, কোন কোন ক্ষেত্রে দরকার? সিজারিয়ান ডেলিভারিকে আমরা একে সিজারও বলে থাকি বা সি সেকশনও বলে থাকি। তো এটা মূলত আমরা যেটা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন আর একটা হচ্ছে ইলেকটিভ। ইলেকটিভ মানে এটা প্ল্যান করে ডেট, একটা টাইম, মার সুবিধা অনুযায়ী, হাসপাতালের সুবিধা অনুযায়ী, ডাক্তারের সুবিধা অনুযায়ী সেটাকে হচ্ছে ইলেকটিভ। আর কখনো কখনো এর তৃতীয় একটা ক্যাটাগরি যেটাকে সেমি ইলেকটিভ বলা হয়। মানে কেউ হয়তো সিজারিয়ানের জন্য 6 তারিখ সকাল 8টায় বুক করা ছিল, তারপরে হঠাৎ কোনো কারণে সে হাসপাতালে এসে ভর্তি হয়েছে, তার জল ভেঙে গেছে বা ব্লিডিং হচ্ছে, তখন তাকে আমরা সেমি ইলেকটিভ, অর্থাৎ অতটা ইমার্জেন্সি নয় আবার সে ইলেকটিভও থাকলো না, সে মাঝামাঝি সময়ে তাকে করতে হবে। তো এই যে কোনো কারণই হোক, যদি ইমার্জেন্সি সিজারিয়ান হয় সেক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট ক্যাটাগরি আছে যে কখন সিজারিয়ান করা উচিত। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে ডিউরিং লেবার। ইমার্জেন্সি কথাটা তখনই আসবে বেশিরভাগ ক্ষেত্রে ডিউরিং লেবার, অর্থাৎ তার নর্মাল পেন শুরু হয়েছে এবং সেই অবস্থায় নর্মাল লেবারের কাজ চলছে, তার মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, বা কখনো কখনো ইমার্জেন্সি লেবার হয়তো শুরু হয়নি, তার প্রেগন্যান্সি চলছে, হয়তো 7 মাস 8 মাস 9 মাস। ইদানিং কালে এই এমার্জেন্সি সিজারিয়ানের থেকে ইলেকটিভ সিজারিয়ানটাই তো বেশি হয়। হ্যাঁ, একদম তাই। এটার প্রবণতা বেড়েছে কেন? এটার প্রবণতা মানে প্রথম কথা জানতে হবে তাহলে ইমার্জেন্সি সিজারিয়ান আর ইলেকটিভ সিজারিয়ান কিসে কিসে হচ্ছিল। তা একটা বড় কারণ হচ্ছে ফিটাল ডিস্ট্রেস, অর্থাৎ বাচ্চা যদি কোনো কারণে ডিউরিং লেবার হাঁপিয়ে যায় বা পেটে থাকা অবস্থাতেই যদি লেবারের আগেই হাঁপিয়ে যায়। আর একটা হচ্ছে ম্যাটারনাল ডিস্ট্রেস, বা মায়ের এমন কোনো রোগ আছে যে হার্টের রোগ কি মায়ের শ্বাস প্রশ্বাসের রোগ, সিভিয়ার অ্যাসমা, যেখানে মা নর্মাল ডেলিভারির জন্য ওই যে পুশ করা যাকে আমরা বলি, ঠেলে বের করা, সেটা করতে পারবে না, তখন করতে হতে পারে। কখনো কখনো অবস্ট্রাক্টেড লেবার, অর্থাৎ প্রসব চলতে চলতে সেটা আটকে গেছে, বা কখনো কখনো কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, অর্থাৎ মায়ের যে পেলভিসের সাইজ তার থেকে বাচ্চার মাথার সাইজ বড়, সেখান দিয়ে সেটা পাস হচ্ছে না। তো এই যে জিনিসগুলো, এগুলোই হচ্ছে মেন কজ, যেগুলো হচ্ছে ইমার্জেন্সি সিজারিয়ান হয়। কিন্তু যখন ইলেকটিভ সিজারিয়ান হয় তার বেশিরভাগটার মধ্যে একটা হচ্ছে ম্যাটারনাল রিকোয়েস্ট, অর্থাৎ মা, সর্বোপরি মা এবং তার ফ্যামিলি মেম্বাররা চাইছে যে সে নর্মাল ডেলিভারি বা নর্মাল লেবারে যাবে না। দ্বিতীয়, এমন কিছু সমস্যা আছে সেখানে ডাক্তারবাবুরা মনে করছেন যে এই পেশেন্টকে নর্মাল লেবারে পাঠানো উচিত নয়। কিন্তু সেটা যদি আমরা ধরে নিই যে ইলেকটিভ সিজারিয়ানের মধ্যে ম্যাটারনাল রিকোয়েস্টটা হওয়া উচিত 50%। এই ম্যাটারনাল রিকোয়েস্টের দিকে আমি আসবো, কিন্তু তার আগে যে অভিযোগটা উঠছে মূলত যে আজকের দিনে চিকিৎসকরা তারা বেশিরভাগ ক্ষেত্রে ধরেই নেন, কোন কোন চিকিৎসকদের ক্ষেত্রে, যে তার কাছে যাওয়া মানেই হচ্ছে সিজারিয়ানই হবে আমার ডেলিভারিটা। এটা কেন হবে? হ্যাঁ, এটা তো মানে এটা যেরকম একটা অভিযোগ উঠেছে এখন যে ডাক্তাররা টাকার জন্য সিজার করছে, তো সেখানে তো একতরফা শুনলে হবে না, দুতরফাই শুনতে হবে। ডাক্তারদেরও নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি আছে। আরেকটা ডক্টর মুখোপাধ্যায়, যে এই যে সিজারিয়ান এবং নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বেশ কিছু সুবিধা এবং অসুবিধাও তো রয়েছে। যেরকম আমরা একটা জিনিস দেখার একটু চেষ্টা করবো যে সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে কি কি অপকারিতা রয়েছে সেটা একটু দেখে নেওয়ার আমরা চেষ্টা করি। আমরা যেটা দেখছি যে দেখা যাচ্ছে যে অনেক সময় বলছে সিজারিয়ান ডেলিভারি হওয়ার পর মাতৃদুগ্ধ যতটা উৎপাদন হওয়ার কথা ছিল সেটা কমে যাচ্ছে, হ্রাস হচ্ছে। এই ধরনের প্রবণতা কি থাকে?
হ্যাঁ, একদমই থাকে। একটা নর্মাল ডেলিভারি যখন হচ্ছে তখন সেটার জন্য তার পেছনে দায়ী হচ্ছে কিছু হরমোনসের আপস অ্যান্ড ডাউনস। এই হরমোনগুলোই ডেলিভারিতে সাহায্য করে। ডেলিভারির পরে এই হরমোনের জন্যই মায়ের ব্রেস্ট মিল্ক আসে, কিন্তু সিজারিয়ানে সেই হরমোনের আপস অ্যান্ড ডাউনসটাই হয় না। হঠাৎ করে পেট কেটে বাচ্চাটা বেরিয়ে এলো, প্লাসেন্টাটা বেরিয়ে গেল, এবং তাতে ব্রেস্ট মিল্ক আসতে কখনো কখনো 2 দিন, কখনো কখনো 3 দিন অবধি টাইম লাগে, এবং সেই প্রথম 2-3 দিন মায়ের ব্রেস্ট মিল্ক হচ্ছে না বলে বাচ্চাকে কিছু তো খাওয়াতে হবে, তাই বটল ফিডের ব্যাপারটা তখন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন মা, এরকমও তথ্য পাওয়া যাচ্ছে, কতটা সত্যি? হ্যাঁ, এটা তো থাকবেই। মানে অনেকেই চান যে তারা যেরকম মা হতে চান, সেটা যেরকম একটা প্রবল একটা ইচ্ছে মেয়েদের মধ্যে থাকে, আর সেই মা হবার পরে সেই যে প্রসব যন্ত্রণা, সেটা শুধু যন্ত্রণা নয়, সেটা মায়ের কাছে অনেক সময় আনন্দেরও। সেইটা তার উপভোগ করতে চায়, কিন্তু সেইটা যেহেতু উপভোগ করতে পারে না, এবং অনেক সময় দেখা যাচ্ছে সিজারিয়ান সেকশন হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়া করে। জেনারেল অ্যানাস্থেসিয়া মানে মা ঘুমিয়ে পড়লো, হঠাৎ ঘুম থেকে উঠে সেও তখন ঘোরের মধ্যে বাচ্চাটা পাশে রয়েছে, সে বুঝতেই পারছে না যে ওটা আমার বাচ্চা আমার পেট থেকে বেরিয়েছে। কাজেই বহু ক্ষেত্রেই দেখা যায় যে তাহলে এই যে মানেকা গান্ধীর যে পদক্ষেপ, বা মানেকা গান্ধী যেভাবে বলেছেন যে বেশ কিছু নজরদারি করা উচিত, আপনার কি মনে হয়, আপনার কি প্রতিক্রিয়া ক্ষেত্রে? হ্যাঁ, নজরদারি তো করা উচিতই, কারণ যেটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে এই ওভারঅল 15-20% সিজারিয়ান সেকশন হওয়া উচিত। 10-15 বলছে। 10-15 ম্যাক্সিমাম আমরা এটাকে 18-20% অব্দি ধরতে পারি, কিন্তু তার বেশি হওয়া উচিত নয়, যেটা ইলেকটিভ সিজারিয়ান আমরা বলছি। আর বাকি সিজারিয়ান অবশ্যই হতে পারে, কিন্তু দ্যাট শুড বি আফটার এ ট্রায়াল অফ লেবার। এটা সারা পৃথিবীতে। তাহলে এই নজরদারিটা কিভাবে চালানো সম্ভব, এই এক প্রশ্ন উঠছে। এর পাশাপাশি যে কথাটা ডক্টর মুখার্জিও বলছিলেন যে ম্যাটারনাল রিকোয়েস্ট, অর্থাৎ অনেক সময় মারাই বলে থাকেন যে আমার নর্মাল ডেলিভারি নয়, সিজারিয়ান ডেলিভারি হোক, সেক্ষেত্রে কি করণীয়? আসবো আলোচনা, একটা ছোট বিরতির পর, সঙ্গে থাকুন দিনভর। ভগবান প্রত্যেক স্থানে বর্তমান থাকুন, তাই উনি মা বানিয়েছিলেন, এবং ওনার মমতার সাথে প্রকৃতির সৌম্যতা প্রত্যেক শিশু পাক, এই জন্য আমরা শিশু কেয়ার বানিয়েছি। পতঞ্জলি শিশু কেয়ার বডি লোশনে রয়েছে প্রকৃতি মার গুণ, যেমন বাদাম, অ্যালোভেরা, অলিভ, এমা হলুদ, শসা এবং গমের তেল। আপনার ভালোবাসার মতো কোমল এবং শুদ্ধ এবার আপনার শিশুকেও দিন প্রকৃতি মার পুষ্টি। পতঞ্জলি শিশু কেয়ার, প্রকৃতি মা থেকে মা পর্যন্ত। শপক্লুজ সুপার বার্গেন সেল, এখন কোয়ালিটি আর বার্গেনিং এর চিন্তা আমাদের উপর ছাড়ুন। কোয়ালিটি চেকড প্রোডাক্টস সুপার বার্গেন প্রাইসে, শুধুমাত্র shopclues.com এ। বাচ্চাদের আনতে আমি বাস স্টপে যাই, গোটা মুখে ডাস্ট ফিল করি, নোজ আর চিকস এর এরিয়াটা ভীষণ ড্রাই রাফ লাগে। আমরা হিনাকে 7 দিন ডাভ ব্যবহার করতে বললাম। ডাভ ব্যবহার করতেই মনে হলো আমি গ্লো করছি, চকচক করছি। আমার মেয়ে আমার গাল দুটো খুব পছন্দ করে। ও জোরে টানতেই আমি বললাম, আশু নো ইটস হার্টিং, আর দেন শি ইজ লাইক নো মাম্মা, নাও ইউ আর সফট সফট। 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম সহ আমি অলরেডি সুইচ করেছি। সফট স্মুথ উজ্জ্বল ত্বক এখন মাত্র 7 দিনে। ডাবের 7 ডে টেস্ট করে দেখুন। आज खुश तो बहुत होगे तुम, जो आज तक तुम्हारे मंदिर की सीढ़ियां नहीं चढ़ा, जिसने आज तक कभी तुम्हारे सामने सर नहीं झुकाया, जिसने आज तक कभी तुम्हारे सामने हाथ नहीं फैलाए, वो आज तुम्हारे सामने हाथ फैलाए खड़ा है। बहुत खुश होगे तुम, बहुत खुश होंगे कि आपने मेरे मुख से आज अपना फेवरेट डायलॉग सुन लिया। अब आप वादा कीजिए कि आप मुझे भी खुश करेंगे। अरे भाई, डायलॉग सुना करके नहीं, अपनी नर्सरी में कंपोस्ट का इस्तेमाल करके। देखिए, फल, सब्जियों के छिलके, सूखे पत्ते, इन सब चीजों से बने कंपोस्ट मिट्टी को और भी उपजाऊ बनाता है, और ये आपको किसी भी फर्टिलाइजर की दुकान पर मिल जाएगा। जानकारी के लिए 1969 पर फोन लगाइए और पूछिए। कंपोस्ट बनाओ, कंपोस्ट अपनाओ। स्वच्छ भारत मिशन, एक कदम स्वच्छता की ओर, शहरी विकास मंत्रालय द्वारा जनहित में जारी। Thumbs up. Come on, come on!
ছেলেটা আর কারোর সঙ্গে হতেই দেবে না। বাদল পুড়ে তুই বাবাকে ছেড়ে তুই আয় বর্ষা ওয়াটারপ্রুফিং সহ এক্সটেরিয়র পেইন্ট, এশিয়ান পেইন্টস আল্টিমা প্রোটেক্ট। বৃষ্টিকে আসতে দিন। আরে রোজ রোজ চুল ধোয়া ভালো নয় মা, চুল দুর্বল হয়ে গেলে। মা, রোজ রোজ দুধ খাওয়া কেন ভালো? কারণ দুধে আছে প্রোটিন, যা আমাদের মজবুত শক্তি দেয়। আর আমার ক্লিনিক প্লাসে আছে মিল্ক প্রোটিন ফর্মুলা, যা চুলে মজবুত শক্তি দেয়। ক্লিনিক প্লাস যতবার মজবুত চুল ততবার, মাত্র 1.5 টাকায়। এখন দুটো 1.5 টাকা স্যাশের সঙ্গে পান একটা স্যাশে ফ্রি। The Navy gives me responsibility. The Navy gives me respect. The Navy gives me recreation. The Navy gives you more. Indian Navy, an ocean of opportunities. সুগন্ধ ছড়িয়ে পড়ুক প্রতি ঘরে। সাইড হ্যান্ড আগরবাতি, পবিত্রতার সুগন্ধ। নতুন মায়েরা বাচ্চাদের জন্য সবকিছুই টেস্ট করেন, কিন্তু বেবি সোপের বেলায় সাধারণ বেবি সোপ ত্বক ড্যামেজ করতে পারে, তাকে রুক্ষ শুষ্ক করে। এই টেস্ট পেপারটার মতো নতুন বেবি ডাভ আলাদা। এতে আছে 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম, যা বেবির ত্বক রাখে কমনীয় আর পুষ্টিতে ভরপুর প্রতিবার স্নানের সঙ্গে। Tanbaha, class never goes out of style. এই সাইড থেকে একটু ছোট করে দাও তাড়াতাড়ি। এইরকম স্যার? এটা কি সাইড থেকে? না 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 না, নোজ পিয়ার্সিং এখানে। পারফেক্ট হয়ে যাবে ম্যাম। ম্যাম একদম ব্যথা হবে না, বুঝতেও পারবেন না আপনি। আপনার গিয়ারলেস স্কুটারের সঙ্গে আপনি কিছুটা এমনই করেন। গিয়ারলেস স্কুটারে যে কোনো 40 অয়েল নয়, একমাত্র সার্ভো স্কুটোম্যাটিক 4ST ঢালুন। এর ফ্রিকশন মডিফায়ার্স ইঞ্জিনের পারফরমেন্স বাড়ায় আর আপনার রাইড করে মাখনের মতো। সার্ভো স্কুটোম্যাটিক 4ST। পিম্পলস কভার করা আর লুকোনো এখন এসবের শেষ। নতুন পন্ডস পিম্পল ক্লিয়ার ফেস ওয়াশ। শুধু এই ফেস ওয়াশেই আছে থাইমোটি ফর্মুলা, যা পিম্পল জার্মসকে গোড়া থেকে লক করে আর সেগুলো দূর করে, পিম্পলস দূর করে। তফাৎ দেখুন মাত্র 3 দিনে। নতুন পন্ডস পিম্পল ক্লিয়ার ফেস ওয়াশ। জরুরি বিজ্ঞপ্তি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে গ্রামে গ্রামে চাষির জন্য ধান বেচার কেন্দ্র খোলা হয়েছে। সরকারকে সহজে ধান বিক্রি করুন 1470 টাকা কুইন্টাল পিছু দাম নিন। নিজের টাকা নিজে তুলুন। জমির পর্চা লাগবে না, ব্যাংকের পাসবুক নিয়ে এলেই চলবে। ধান বিক্রির সিলিংও তুলে দেওয়া হলো। বিস্তারিত তথ্যের জন্য নিকটবর্তী ব্লক উন্নয়ন আধিকারিক, মহকুমা বা জেলা খাদ্য নিয়ামকের কার্যালয়ে যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন অথবা লগ অন করুন খাদ্য সরবরাহ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। ব্যবহার করুন শুধুমাত্র ইয়ে স্টার্স অ্যান্ড টিউবস, বছরের পর বছর নিশ্চিন্তে। CNBC TV18 breaks its own record with an unprecedented 92% channel share during the budget speech and 86% on Budget Day, leaving the competition out cold. CNBC TV18, India's budget headquarters, year on year. ব্রেকিং নিউজ নিবেদন করছে স্মার্ট ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক, বারুল প্রকাশনী। বিরতির পর সরাসরি ডক্টর মুখার্জি আপনার কাছেই যাই। আপনি যে কথাটা বলছিলেন যে ম্যাটারনাল যে রিকোয়েস্টের কথা উঠছে, মায়েরা তো নিজেরাই বলেন, সেক্ষেত্রে কি করা উচিত? হ্যাঁ, মায়েদের তো একটা নৈতিক অধিকার আছেই যে তারা সিজারিয়ান চাইতেই পারে, কারণ নর্মাল ডেলিভারি করতে গেলে তো ব্যথা হবেই, সেটা সহ্য করতে হবে। আজকাল কটা মার সেই মানসিক স্থিতি আছে যে তারা সেই ব্যথাটাকে মেনে নিয়ে নর্মাল ডেলিভারির দিকে যাবে। দ্বিতীয়ত ফ্যামিলি সাপোর্ট। আজকাল সব নিউক্লিয়াস ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ
আর তার সাথে কখনো কখনো একটা বাবা বা বৃদ্ধ মা থাকেন, তো নর্মাল ডেলিভারিতে তাহলে শুধু সাপোর্টটা কে দেবে? চিকিৎসকদের দোষ দিয়ে লাভ নেই। সেক্ষেত্রে যদি এই অভিযোগগুলো চিকিৎসকদের দিকে না ওঠে, মানেকা গান্ধী যে নজরদারির কথা বলছেন, সেই নজরদারির ক্ষেত্রে কি কি স্টেপ নেওয়া যেতে পারে? তো সেই নজরদারির ক্ষেত্রে আমাদের যে অপারেশন